আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, নায়েবে মুহতামিম ছিলেন। আল্লামা ইয়াকুব নানু বিখ্যাত বুজুর্গ। তিনি বলেন আলেমদেরকে মহব্বত করলে কি হয় দেখ রে মুসলমান। তিনি বলেন আমাদের মাদ্রাসার পাশে এটা সনের ঘর, চারিখান থেকে কয়টা জুবজার গাছ, মাছ, নারকেল গাছ, সুপারি গাছ, মাঝখানে একটা সনের ঘর। এক গরিব মানুষ বাস করত, তার বিডে সে সনের ঘর বান্ধা থাকে। এই পাশে আমাদের মাদ্রাসা, বিল্ডিং টিল্ডিং অনেক কিছু। এই সনের ঘরে এক লোক বসবাস করত, নাম হলো শাহজি আব্দুল্লাহ। কি নাম? শাহজি আব্দুল্লাহ, এক দরবেশ এই না থাকতো। ইয়াকুব নানুতুবি বলেন এ দরবেশের কাম হলো ওই বন্দরতে ঘাস কাটতে পরে বাজারে ব্যস্ত, গরুওয়ালারা গাইওয়ালারা ঘাস কিনে নিত। আছেন এরকম ঘাস বেচুন না, যার কিচ্ছুই নাই, ধান কাটার মতো ক্ষেত নাই, রোয়া লাগানোর মতো ক্ষেত নাই, জমিন নাই, একটা করে খায় আর কি। তো ওই শাহজি আব্দুল্লাহ করতো কি, সরকারি জমির থেকে ঘাস বুঝা বান্ধে আইনা 7-6টা আঁটি মাথায় করে আইনা সকালে বাজারে ব্যস্ত। যারা মহিষ পালে, গায়ে ফালে ইন্ডিয়াতে, ওরা তার থেকে কিনে নিত। শাহজি আব্দুল্লাহ ডেলি তিনি 6 আনার ঘাস বেচত। কয় আনার? ওই পরিমাণ গাছ ডেলি, একই পরিমাণ গাছ, 6 মুঠা গাছ আনছে, 6টা গল্লা, বুঝেন না, বনের কাঁচা খায়, 6 আনা বেচছে। বেশি আনতো না, কম আনতো না। 6 আনা বিক্রি করার পর 2 আনা দিয়ে বাজার করত। 2 আনার সাথে সাথে ফকির মিসকিনকে দান করে দিত। আর 2 আনা রেখে দিত কি, সারা বছরটি একসাথে জমাইয়া জয় আনা হয়, এটিতে 8 বাজার করিয়া দেওবন্দ মাদ্রাসার সব মুহাদ্দিসদেরকে, মুদাররিসদেরকে দাওয়াত খাওয়াইত। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহ লেখে শাহজি আব্দুল্লাহ দাওয়াত খাওয়ার জন্য আমগো হুজুররা পাগল। দারুল উলুম দেওবন্দে যখন আমরা শিক্ষক মিটিংয়ে বইতাম, আমার জিগাইতো হজরত শাহজি তো দাওয়াতটা আপনার মাধ্যমে দেয়, এবারকে দাওয়াত খাওয়াইতো না, ওহনো যে দাওয়াতটা দিল না, ঘটনাটা কি? ইয়াকুব নানুতুবি কয় কত বড় লোকরা বেটা গাড়ি লয়ে এই দাওয়াত খাওয়াইতো, দিল্লি লয়ে যাইতো, সাহারনপুরে হেইনো যাও না তোমরা, আর এই গরিব মানুষের দাওয়াত খাওয়ার লেগে তো পাগল কিয়া, হে খাওয়াটা কি তোরা রে বেটা? কোটিপতিরা ইন্ডিয়াতে, পয়সাওয়ালা কি কম আছে? মুসলমান গাড়ি নিয়ে আসে মাদ্রাসার সামনে, উডেন গাড়িতে খাওয়াই আবার নামায় দিয়ে যাবো। হে আমার ফ্যাট অফিস, আমার হাই প্রেশার, আমি গরু গোস্ত খাই না, আমি যাইতাম না, কেউ যাইতে চাও না, কিন্তু শাহজির দাওয়াত দিল কি দিল না, খালি খবর লো, ঘটনাটা কি? দেওবন্দের উস্তাদরা বলতো হুজুর শাহজির দাওয়াত একদিন খাইলে 40 দিন পর্যন্ত ইবাদতের মধ্যে মজাই লাগতো আলাদা। এর দাওয়াত একদিন খাইছি মানে 40 দিন তাহাজ্জুদ মিস হয় না। এর খাওয়ার মধ্যে এত নূর, জোরে কোন আল্লাহু আকবার। শাহজি আব্দুল্লাহ তো 2 আনা দেয়া ঘাস বেচছে, 2 আনা দিয়ে বাজার করতো, 2 আনার সাথে সাথে দান করে ফেলতো, 2 আনা মাঝে মাঝে আলেম ওলামা দাওয়াত করে খাওয়াইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই শাহজি মারা গেছে, জানাজা দারুল উলুম দেওবন্দের এ টু জেড মক্তব থেকে শেখুল হাদিস পর্যন্ত এ টু জেডের মানুষের চোখের মধ্যে ফানি। জোরে কোন আল্লাহু আকবার। মনে হয় যেন দারুল উলুম দেওবন্দের কোনো গার্জিয়ান মারা গেছে, কোনো বড় হুজুর মারা গেছে। ও মুসলমান, মনে হয় এমন এই শাহজি মারা গেছে, এই দিন শোকের মাতমে পুরা দেওবন্দের জমিন ভাসে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আলেমদের মহব্বত কি নূর ইবাদতের ভিতরে আনে, আলেমদের মহব্বত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ ইমাম আহমদ ইবনে হাম্বল রে কয়, আহমদ রে লেফারা করছিলে যে উস্তাদের কথা কি ভুলে গেছিস? কয় না, বেড়াইটারা যাইতে মন চায় না, উস্তাদের দেখে যাইতে মন চায় না। হুজুর সময় তো পাই না। কয় সময় করে কবে আইবে সিডি লেখ। হ্যাঁ মোহাম্মদ, ইমাম আহমদ ইবনে হাম্বল সিডি লেখছে, হজরত আগামী শুক্রবার দিন ইনশাআল্লাহ আমনের পিছে আয়া ইমাম শাফির পিছনে জুমার নামাজটা পড়বাম। সুবহানাল্লাহ। সিডি তো আগের দিনে তো টেলিফোন আসিল না, সিডি মোতাবেক ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ হাট বাজার মাছ গোস্ত সব কিছু কিনে রান্না বান্না করে রেডি রাখছে। আমার হুতে আইব, আমার ছাত্র আইব ইমাম আহমদ। ছাত্র তো কেমন ছাত্র, হেও মাজাবের ইমাম, উস্তাদ মাজাবের ইমাম। যেরকম সুবহানাল্লাহ। সাইর ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ। কয়জন? এই শাফি আহমদ এরা 2 জন, একজন ছাত্র আর একজন উস্তাদ। আর ইমাম আবু হানিফা হইল সবার উস্তাদ। যেরকম আল্লাহু আকবার। এখন ইমাম আহমদ গেছে, দুপুরবেলা যায় নামাজ ধরছে, নামাজ পড়ে টরিয়া
যখন ঘরে গেছে যায় দেখে ফাড়ি বিছাইয়া, ফাড়ির মধ্যে দস্তরখান বিছাইয়া কত কিসিমের খাবার দাবার দিয়ে রাখছে, ডাক্কে রাখছে। ইমাম শাফি বলতেছে, আইসো বাবা অনেক দূর থেকে, আগে খাওয়া দাওয়া করো, হাত মুখ ধোয়া খাওয়া দাওয়া করো। হাত ধোয়া ইমাম আহমদ ইবনে হাম্বল যখন খাইতে বইছে, বাড়ির মুখটি খুলে দিছে, ডাকনা ডাকনা দিয়ে ভাত ডাকা, ডাইল ডাকা, গোস্ত ডাকা, সবজি ডাকা, যখন ডাকনা দিয়ে খুলে দিছে, হুজুর খাও। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল খাবারের দিকে ছায়া ছায়া মুসকি মুসকি হাসে, সুবহানাল্লাহ। ইমাম শাফি কো বাজান খাও নাও দাও নাই, এখনই হাসো কেন? কো দেখতাছি হুজুর, হুজুর দেখতেছি। কি দেখতেছি? কো পরে কমু, এখন কমু না। আচ্ছা খাও বাবা। ইমাম শাফি রহমতুল্লাহ ছেলেরা খাদেমরা খাদিম করে বাইরে বাইরে খাওয়াইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল না হইলেও 3 জনের খাবার একাই খাইছে। এরকম আল্লাহু আকবার। কয়জনের খাবার? 3 জনের খাবার। কারণ ইমাম শাফি রহমতুল্লাহ আলের খাদেম বা ছেলে যারা আছে এরা জিগা, হুজুর আব্বা এই লোকটা কি রাক্ষস, হ্যাঁ অত ভাত কেমনে খায়, বাড়িকে বাড়ি সব হুদা ঘুরে লেছে খাইয়া। এই মুসলমান 2 জন খাইতে বইল কি 2 জনের বাড়ি গুস্ত দেয় না বাড়ায় দেয়? হ্যাঁ 2 জন খাইতে বলে 2টা ডিম দেয় না 3টা ডিম দেয়, একটা বাড়ায় তো দেয়। যা খাইলো বাকিটি তো থাকবেই। যে পরিমাণ এই পরিমাণ তো আর খাইতে দেয় না, তো বাড়ায় দেয় না, গামলা ভরে বাদ দেয়, যা খাইলো বাকিটা ফেরত। হুমায়ুন আহমদ আপনার সব খাইলেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছেলেরা বা খাদেমরা জিগে, আব্বা তোমার ছাত্র তো যেরকম এলেমেও বড়, খাওয়ানো তো দেখি যে টান্ডা দিছে খাওয়াটা, আর কিছু হলে তো শর্ট ফালাই দিত। ইমাম শাফি কয়, চুপ কর, আস্তা কথা কবার, আহলে এলেম আমার ছাত্র হইলে কি বেটা আমার বাপের সমান, আল্লাহু আকবার, এটা মাযহাবের ইমাম বেটা, এটা বাপের টাহুর আমার। তুই কই তো ছাত্র, আস্তে কো বেটা, শুনলে তো শরম। খাও, খাওয়ানোর লাগে তো মেওয়ান দাওয়াত দিলে যদি না খায়, এই মেওয়ানি দিয়ে লাভটা কি? কথা ঠিক কিনা? অনেক মানুষ আছে হুজুর আমনগর লেগে কিন্তু মুরগিটা জবসি, আমনগর লেগে কিন্তু বল মাছটা আনছে, খাই উঠবেন না, খাইলে কিন্তু মনে কষ্ট পাইয়াম, কয় কিনা? আর কিপটারি কয় আল্লাহ না খাইতো আমরা খাইতাম। ওমায় গো আরেকটা টুমা দুলে আছে, ওমা হে ডিমটা দুলে আছে, কতরি কিপটি আছে এরকম করে, কথা ঠিক কিনা? এইটার কলজা জ্বললে যায়, তোরা দাওয়াত দিতে কইছে এ কবিশের করে কবিশ, কথা ঠিক কিনা? দিলওয়ালারা বলে হুজুর আমনগর লেগে সব আয়োজন করছি, খাওয়ান লাগবো, আমি কিচ্ছু ফিরাই নিতাম না, আপনারা খাইলে আমার শান্তি আছে কিনা? ইমাম শাফি কবে এটা খাও, খাইলি তো শান্তি। আচ্ছা যা হোক, খাওয়া দাওয়া শেষ। রাত্রিবেলায় ইমাম শাফি বললো, এই বাথরুমটা চিনাই দে, রাত্রে যদি বাথরুমে যায় আমার সিটের মধ্যে আমার ভূতে ঘুমাইবো, আমি আজকে যাই বাংলা ঘরে ঘুমাইম। আল্লাহু আকবার। আমার ছাত্র আহমদ শাফির বিছনায় ঘুমাবে, আজকে নিজের বিছনা ছেড়ে দিচ্ছে, আমার বিছানায় আমার আহমদ ঘুমাবে, আমি অন্য রুমে থাকবো। বাথরুম দেখায় দে, ডিলা কুলুপ দে, বালতি ভরে পানি রাখ, বদনা ভরে পানি রাখ। আগে তো আর ওই যে হেতা লাইন আসেন না, সামাসি গোল আসেন না, বুঝুন না, এ কল টিপে নাইলে কুয়াতে পানি উড়াই ব্যবস্থা। তো বালতি ভরে, কলসি ভরে, মাঠে হাঁড়ি ভরে পানি রাখছে, ডিলা কুলুপটি দেখায় দে, বাথরুম দেখায় দে, সব কিছু দেখায় দে। তো ইমাম শাফি রহমতুল্লাহ ছেলেরা অথবা খাদেমরা সব দেখাচ্ছে, হুজুর ওই যে বাথরুম, ওই যে সামনে বালতি ভরা পানি আছে, জলছকি আছে, বদনা আছে, ডাইকে রাখছি, এরপরে আপনি ঢিলা কুলুপ আছে, ঠিক আছে? হ্যাঁ ইনশাল্লাহ আমার জরুরত হলে আমি ব্যবহার করব। সকালবেলা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মসজিদে গেছে, বাড়ির দুয়ারে মসজিদ, যায় দেখে ইমাম আহমদ তার আগে মসজিদে হাজির। উস্তাদ মসজিদে গেছে আর বলছে আর একটু পরে আজানটা দিলেই আহমদরা ডেকে দিস, আমি যাইতেছি গে মসজিদে তাহাজ্জুদ করার লাগে। ইমাম শাফি যায় দেখে আহমদ আগেই শুরু করছে নামাজ, যেরকম আল্লাহু আকবার। যাক নাই নামাজ শেষ হয়েছে, এদিক দিয়ে ইমাম শাফি ছাত্ররা যায় দরজা খুলে দেয়, হুজুর নাই। হুজুর কই গেছে? মসজিদে। আব্বাই বলে গেছে ডাইকে দিতাম, আমগো ডাকার আগে তো হুজুর মসজিদে গেছে। আচ্ছা মসজিদে গেছে ভালো কথা, যা দেখে বালতির জায়গাত ফানির জায়গাত ফানি, ডিলা কুলুবের জায়গাত ডিলা কুলু, বদনা জায়গাত বদনা, ফানি কোনো খরচ মরচ করছে না। ছাত্ররা কয় আচ্ছা হুজুরের জন্য নমাজ পড়তেছে কি ওযু করছে না? রায় হুজুর তো ঘুমাইলে তো একটা মানুষের ওযু ভাঙ্গে, নিশ্চয় ওযু করার কথা, বাথরুম কথা, কিন্তু ডিলা কুলুবও একটাও কমছে না, বদনার পানিও কমে নাই, বালতির পানি কমে নাই, ঘটনাটা বুঝলাম না। আচ্ছা যাক, নামাজ শেষ করে যখন বাসায় আসছে ইমাম শাফি বলতেছে নাস্তা দাও। নাস্তা তো দিমো আব্বু, আপনি যে বলছিলেন বালতি ভরে পানি রাখতাম, ডিলা করলো সব তো রাখছি, হুজুর তো একটা খরচ করছে না। হুজুর কি রায় তো ওযু ভাঙছে না? ঘুমাইছে না? আচ্ছা ঘুমাইছে না, সজাগ আছেন, সজাগ অজু টজু ভাঙে নাই?
ঘটনাটা কি বুঝলাম না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এটা তো আমি জানি না, আল্লাহ ভালো জানে। আচ্ছা, এই তোদের যেহেতু প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আল্লাহ মিলাই দেবে। এখন শিক্ষক আর ছাত্র নাস্তা খাইতেছে, আর ইমাম শাফির মতো জিগায়, আহমদ এই হালত তোমার কবে থেকে হয়েছে? যেরকম আল্লাহু আকবার, এই হালত তোমার কখন থেকে হয়েছে? অর্থাৎ ইমাম শাফি বুঝালেন এই কথা, আমি তো বুঝছি তুমি এশার ওজুদেই ফজর পড়ছো, এশার ওজুদে কি পড়ছো? ফজর পড়ছো। তুমি যে এত কামালিয়াতের দরজায় পৌঁছাইছো, এটা কখন থেকে হয়েছে? যেরকম আল্লাহু আকবার। আমার ফুলাপান, হেরা তো ফুলাপান মানুষ বুঝে না, হেরা মনে করছে হুজুর ঘুমুত্ত মুখ টুক না ধুয়েই বুধ নমাজে খারই আসছে, কিন্তু হুজুর যে ঘুমাইছেই না, সারা রাতে আবাদতেই করছে, এই খবর তো আর ফুলাপানে বুঝে না। কথা ঠিক কিনা? এই জন্য ইমাম শাফি জিজ্ঞাসা করে, আহমদ তোমার এই হালত কবে থেকে আসছে? ইমাম আহমদ হুজুর আগেও ছিল কম বেশি, তবে আপনার ঘরে আসার পরে পূর্ণতা পাইছি। আপনার ঘরের খাবার খেয়ে আমি কি পাইছি? পূর্ণতা পাইছি। কেমনে? হুজুর যখন আপনার বাড়িতে আসলাম, এসে খানা খেতে বসলাম, খাবারের দিকে তাকায় একটু মুস্কি হাসলাম। কেন হাসছিলা? আমি তো তখনই মাইন্ড করছিলাম যে খাবার দেখে হাসে কেন, তো এলে খাবার বোধহয় জুইতেছে না, তরকারির পদ মনে কম হয়েছে। বুঝলাম না তুই মুস্কি আসো। হুজুর আমি খাবারের প্লেটের দিকে ছায়া দেখি, প্রত্যেকটা খাবারের উপর থেকে নূর ঝলঝল করতেছে, নূর বের হচ্ছে খাবারের ভিতরে। পবিত্র ইনকামের বাজার, পবিত্র ইনকামের খাবার, পবিত্রতা নারীর হাতের পাক, পবিত্র মানুষের হাতে সরবরাহ ব্যবস্থাপনা। এই খাবারটা এত পবিত্র, এখান থেকে নূর বাইতেছে। যেহেতু খাবারের মধ্যে নূর দেখছি, এই জন্য নিয়ত করছি যা নিতে পারে 3 দিনের খাবার আজকে খামু, এমন খাবার পাওয়া যাবে না। এই জন্য হুজুর একটু বেশি পরিমাণ খাবার খায়া ফেলাইছিলাম। এতটি খাবার সাধারণত হুজুর আমি খাই না, আজকে একটু বেশি খাবার খাইছিলাম। আপনারা খেয়াল করছেন মনে হয়, সেটি হলো খাবারের যেহেতু নূর বেশি, চিন্তা করছি যত নূর উস্তাদের বাড়ির থেকে বেশি নিতে পারি, এই জন্য আমি চেষ্টা করছি খাবার বেশি লুট দিছি। প্রয়োজনে পরের 3 দিন খাইতাম না, উবাস থাকবাম, কিন্তু এই খাবার একটাও ছাড়তাম না, 4টা খাইয়াম। জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, আল্লাহ নবী বলেন লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার যেন মুত্তাকি মানুষে খায়, খায়াও শান্তি, খাওয়ায়াও শান্তি। ঘুষখুরে 1 কাপ চা খাওয়াইলে এটাও বেকার, এটা করে হানিত পালছন টেহাডা। সুদ করে যদি একটা ফান খাওয়ান, মনে করেন জলে ফালছনের টেহাডা, এটা 2 আনার কাম, দুনিয়া তৈতো না, আখিরাত তৈতো না। কথা ঠিক কিনা? পরে মানুষে কয় কি, হেডারে খাওয়াইছেন কিনলে, খাওয়াইছি দিন বালানা তো, দিন বালানা তো বুঝুন না, বাউদে চলন লাগে না। দেখবেন মেম্বার দেখলে মেম্বার আসসালামু আলাইকুম, হুজুরে সালাম ভরে দিয়ে মেম্বরের আগে দিলে, কারণটা কি? সালাম না দিলে তাল গাছ নিব গা, জমির মাঝখান দিয়ে কোনটা বয়ে দিব, এই জন্য সালাম ঠিকই দেয়। কিন্তু রাত্রে দোয়া করে, আল্লাহ যদি শুনতাম মেম্বর সাক্ষাৎ তলে ভরে মরছে, তাহলে 2 রাকাত নামাজ পড়তাম, 2টা মোমবাতিও দিতাম লগে। এটা হলো রাইতের দোয়া, এটা কে দোয়া। আর দিনের দোয়া হলো মেম্বার আসসালামু আলাইকুম। মেম্বার লোক থাকলে একটাই আছে এলাকাত, যে বক্তৃতা করে জান দিলাম আমি লোকের লেগে। আমনের জমিনে তো কোঁটা মারতাম না, অন্য জমি আপনারা আনিয়ে দেন, চিন্তা করুন না যে। কথা কোন ঠিক কিনা? এই হলো দুনিয়ার দায় দালালির অবস্থা, এগুলো করা যাবে না, মুত্তাকিনদের সাথে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? এরপরে কি হয়েছে বাজান গো, হুজুর এই খানা খাইয়া 2টা উপকার হয়েছে। সারা রাত আর আমার চোখে ঘুম আসে নাই, আমি শুধু কিতাব মোতালা করছি, আবাদত করছি, এত মজা পাইছি আবাদতে, আবাদত ছাড়তে মন চায় না, যায় না, আমার ছাড়ি নাই। আল্লাহু আকবার। আল্লাহ আমার সিনাটা খুলে দিছে। আমি আহমদ অনেক বছর পর্যন্ত একটা আয়াতের ব্যাখ্যা বুঝতেছিলাম না, আর আজকে ওই আয়াত থেকে আমি 100 মাসআলা বের করেছি। আয়াতের ব্যাখ্যা তো আজকে বুঝছি, আমনের ঘরের খাবার খাইয়া, আবার একটা আয়াত থেকে 100 মাসলা বের করছি। মাযহাবের ইমাম তো হেরা তো মাসলা বের করে, কোরআন হাদিস থেকে কি বের করে? খালি মাসলা বের করে। যেরকম আল্লাহু আকবার।
رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতা তিনি বলতেন, আল্লাহ তোমার বন্টনে যা পাইছি দুনিয়া এইটুকু যথেষ্ট। আল্লাহ দুনিয়াতে তোমার বন্টনে যা পাইছি যথেষ্ট। আমাদেরকে দিছো এলেম আর দুশমনকে দিছো সম্পদ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আলেমদেরকে দিছে এলেমের দন আর দন। কতক্ষণ ঠিক কিনা? তিনি বলেন ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। সম্পদ সম্পদশালীর সাথে কবরেও যাইতো না, আসরেও যাইতো না, মিজানেও যাইতো না। অসুস্থ হওয়ার পর সম্পদ এক জায়গায় আর রোগী হাসপাতালে, খবর নাই। কিন্তু এলেম কোনোদিন আপনার ফিসার বনা জান্নাতে যাবে। এলেম এমন একটা দৌলত, এটা হাসপাতালে থাকবেন, এলেম আপনার সাথে থাকবে। আপনার সাহসে আলাদা। আপনি গাড়িতে এলেম গাড়িতে, আপনি বাড়িতে এলেম বাড়িতে, আপনি মসজিদে এলেম মসজিদে, আপনি বিছানায় এলেম বিছানায়, আপনি মৌতের বিছানায় এলেম মৌতের বিছানায়, আপনি কবরে এলেম ও কবরে, আপনি হাসরে এলেম হাসরে, আপনি ফুলসিরাতের ব্রিজের উপরে এলেম ও ফুলসিরাতের ব্রিজের উপরে, আপনি জান্নাতে এলেমও যাবে জান্নাতে। আপনি জান্নাতে এলেমও আপনার সাথে জান্নাতে। জান্নাতের গেইটে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আলেমকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। পড়ো, সুন্দর করে পড়ো, তলায় চড়ো, সুন্দর করে পড়ো, তলায় চড়ো। তোমার জান্নাতের তালার গণনা ওখানে শেষ হবে, আয়াতের গণনা যেখানে শেষ হবে। আয়াত যদি হয় তোমার ৬৬৬৬ খানা, তোমার জান্নাতের তালা হবে ৬৬৬৬ তলা। জোরে কোন আল্লাহু আকবার। তুমি পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। সে পড়বে কেমনে? তার জানাজার টাইমে তো কোরআন শরীফ তার কাফনের কাপড়ের ভিতরে করে দিয়ে দিছেন না, সে পড়বে কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন, তার এলেমটা রুহের সাথে উড়াল দিয়া জান্নাতে চলে গেছে। দুনিয়ার শিক্ষা সাথে যাবে না, দুনিয়ার দ্বন্দ্বলত সাথে যাবে না, কিন্তু এলেম সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতে বিরাট বড় এরকম বৈঠক বসাবেন দারুস সালামের মাঠে। বসানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আসন অলঙ্কিত করবেন। তখন ৭০,০০০ নূরের পর্দা পরা থাকবে। তার বন্ধুকে চেয়ারে বসাবেন। অন্যান্য নবী রাসূলরাও পিছনে থাকবে, উলামায়ে কেরাম পিছনে থাকবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে জান্নাতবাসী, আমি আল্লাহ ঈমান এবং আমলের বরকতে তোমাদেরকে জান্নাত দিব বলে অঙ্গীকার করেছিলাম, সেই জান্নাত তোমরা পাইছনি? সবাই বলবে পাইছি। আল্লাহ বলবে পাইছনি? সবাই বলবে পাইছি। বালা ইয়া রাব্বাল আলামিন, সবাই পাইছি। আল্লাহ বলবেন আরও কোনো কিছু চাওয়া পাওয়া আসেনি? জান্নাতীরা অনেক চিন্তা ভাবনা করার পরে বলবে, আল্লাহ আর কোনো চাওয়া পাওয়া নাই, যা চাইছিলাম সব তুমি আমগরে দিছো। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ওরে জান্নাতবাসী, আরো তোমাদের মনে চায়, তোমাদের প্রাণে খুঁজে আরো কিছু থাকলে চাও, চাইতে দেরি হবে, দিতে দেরি করব না। জান্নাতীরা বলবে, আচ্ছা আল্লাহ একটু বুঝে লই, একটু সময় দেওয়ান। আল্লাহকে সময় দিছি, তোরা পরামর্শ কর। সব মিলে পরামর্শ করব। কইরা বলবে, একটা জিনিস বাকি আছে, সেটা হলো আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট কিনা, এটা আমগো জানার দরকার। জান্নাতীরা বলবে, আল্লাহ হ্যাঁ আছে একটা জিনিস। কই কিতা? আপনি আমগোর প্রতি সন্তুষ্ট হয়ে যান, আপনি আমাদের প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়ে দেন, তাহলে আমরা সব পেয়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ওরে জান্নাতবাসী, তোমাদের প্রতি সন্তুষ্ট, এটা তো আগের থেকে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট না থাকলে জান্নাতে ঢুকলা কেমনে? সন্তুষ্ট বলেই তো জান্নাত পাইছো। আমি যদি কার প্রতি অসন্তুষ্ট হই, সে জান্নাত দূরের কথা, জান্নাতের গন্ধটাও পাইতো না।
সুতরাং আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, এছাড়া আর কোনো জিনিস চাওয়া পাওয়া থাকলে বলো। জান্নাতীরা বলবে আল্লাহ আর তো কিছু নাই। আল্লাহ বলবেন আছে বেটা, মনে কর, নালে একটা আর একটা জিগা কি আছে। জান্নাতীরা বলবেন না আল্লাহ আর কিছু নাই, আর কিছু নাই। আল্লাহ বলবেন আছে দেখো, আছে দেখো, মনে করো। জান্নাতীরা বলবে আল্লাহ মনে তো নাই। আল্লাহ বলবেন মনে যদি না আনতে পারো, চাইতে না পারো, দিতাম না। চাইলেই পাইবা, নাই চাইলে দিব না। জান্নাতীরা বুঝা ফেলাইবা আছে, মেন জিনিসটাই আছে, হয়তো আমগোর মনে নাই। কি করি রে, আসল জিনিসটাই তো ভুলে গেছি। উম্মত বলবে আল্লাহ আপনার নবীর একটু কোন আম করে শিখিয়ে দিত, আপনার নবীর কোন আমাদেরকে শিখিয়ে দিত, আমরা শিখে এরপরে আপনার কাছে ওইটা চাইবো চাইবো। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবীকে সম্বোধন করে বলবে, নবী কাঁদতে শুরু করবে, চোখের কোনায় কোনায় এক ফোঁটা পানি জমে যাবে। আল্লাহ বলেন বন্ধু এটা জান্নাতের জমিন, এখানে চোখের পানি পড়লে কিন্তু অসুবিধা আছে, খবরদার পানি জমিনে ফেলতে দিয়েন না। এটা সুখের ঘর, এটা দুঃখের ঘর হয়ে যাব। দুনিয়াতে বহু কান্দাইছি বন্ধু, বহু গালি শুনাইছি, বহু মায়ের খাওয়াইছি। এটা মায়ের খাওয়ার জায়গা নয়, গালি শোনার জায়গা নয়, কষ্ট পাওয়ার জায়গা নয়। আপনি কাইদেন না, চোখের পানি মুছেন। নবী বলবেন আমার উম্মতের চোখের পানি না মুছলে আমার পানি মুছব না। আমার উম্মত কান্দে কেন? আপনার উম্মত তো তুমি কান্দতাম কইছি না, আমি কইছি আমার কাছে চাইলে দিব। এরা চাইতে জানে না, আমি দিব না, চাইলেই দিব না, এলে দিব না। নবী কো আমার এখন আমি শিখে দেই, আমার অনুমতি দেন, আমি শিখে দেন। আল্লাহ বলবেন না, আমার অনুমতি না দিলে ইব্রাহিম নবীর অনুমতি দেন না, মূসা নবীরে দেন না, ঈসা নবীরে দেন না, কাউকে দিবেন না, কয় না। তাহলে আমার ওয়ারিস আলেমরা পিছনে বয়ে রয়েছে, এদেরকে অনুমতি দেন, এরা ওদেরকে শিখায় দিবে, এরপরে ওরা আপনার কাছে দরখাস্ত করবে, আমি তাদের আশা পূরণ করে দিবে। আল্লাহ বলবেন আচ্ছা তাহলে এইটা গ্রহণ করা হলো। আপনার ওয়ারিস আলেমদেরকে বলেন ওরা যেন দাঁড়ায়া জান্নাতীদেরকে শিখাইয়া দেয়, ওরা আমার কাছে কি চাইবে। এবার আল্লাহ নবী বলে উলামায়ে উম্মত কই কই রে আমার ওয়ারিস উলামায়ে কেরাম দাঁড়া, উলামায়ে কেরাম দাঁড়াও। নবীর ওয়ারিস উলামায়ে কেরাম দাঁড়াবে। ও বন্ধু উলামায়ে কেরাম দাঁড়াবে, দাঁড়ায় বলবে ওরে জান্নাতবাসী তোরা আসল জিনিসই তো ফাঁস নাই, মেন জিনিসই তো তোরা ফাঁস নাই, তোরা কেমনে চুপ করে রইছস? সব পাইছে, সব পাইছস মানে আসলটাই ফাঁস নাই। কোনটা? কইতেছি শুন। তোরা আল্লাহর দরবারে ডাক দেয়া কো আল্লাহ আপনাকে না দেখে কত ভালোবাসতাম, দুনিয়াতে আপনাকে দেখি নাই, মনে করছিলাম কবরে দেখবো, সেখানেও দেখি নাই, আশায় ছিলাম হাসরে দেখবো, সেখানেও ভালো করে দেখতে পারি নাই। শুধু সাকের তাজাল্লিটা দিছেন, আমরা অজ্ঞান হয়ে পড়ে গেছি। আশায় আসছিলাম জান্নাতে দেখব, আজকে জান্নাতে ঢুইকেও দেখি আপনি 70,000 নূরের পর্দার ভিতরে। তাহলে কোন জায়গায় গেলে আপনারা দেখব কোন? আল্লাহ আমাদের এক দফা এক দাবি, আপনি নূরের পর্দা সরান সরান সরান, আমাদেরকে একবার দেখতে দেন। বলেন আল্লাহু আকবার। এইটা আলেমরা শিখিয়ে দিবে। জান্নাতবাসীরা কি সর্বনাশের কথা, আসলটাই তো ভুলে গেছিলাম। আল্লাহু আকবার। মেন জিনিসেই তো ভুলে গিয়েছিলাম, আসল জিনিসই তো ভুলে গেছিলাম। জান্নাত ও দুজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত ও দুজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় মাই তুঝে দেখা করো, হোর গলমা जितने नियामत हाय तो सबसे बढ़कर नियामते दीदार तो। জান্নাতীদেরকে শিখিয়ে দিবে আলেমরা। কারা শিখিয়ে দিবে? আলেমরা শিখিয়ে দেওয়ার পরে এবারে জালেমরা দাঁড়ায় গো হুজুর দুনিয়াতে কত
উপকার করছেন, হাসরের ময়দানে সুপারিশ করছেন, আজকে জান্নাতে ঢোকার পরেও এত বড় উপকার করলেন, শিল্লুকটা ভাঙ্গায়া দিলেন। আমরা কিছুই কইতে পারতেছিলাম না, আসল জিনিস ভুলে গেছিলাম। আজকে আমাদেরকে শিখিয়ে দিলেন মাবুদ, উলামায়ে কেরামের ঋণ আমরা জীবনে শোধ করতে পারবো না, আপনার ভান্ডার থেকে তাদের ঋণ শোধ করে দিয়েন। হুজুর আপনারা বসেন, আমরা শিখছি, এবার আলেমরা বসবে, জান্নাতবাসীরা দাঁড়ায় বলবে রব্বুল আলামিন আপনাকে কত মহব্বত করতাম, চৈত্রী বৈশাখ মাসের দিনে 16 ঘন্টা 17 ঘন্টা রোজা রাখছি, চুরি করে পানি খাইলে কেউ দেখতো না, কিন্তু পানি খাই নাই। ইয়া আল্লাহ আপনার ভয় আপনার ভালোবাসায় 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে হজ করছি, 90-1 লাখ টাকা দিয়ে কুরবানির গরু জবে করছি, জাকাত দিছি, ফেতরা দিছি, ছেলেরে মাদ্রাসায় পড়াইছি, জালেমরা জুলুম করছে প্রতিবাদ করছি, ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করছি। আল্লাহ আপনার প্রেমে আমরা এত ত্যাগ দিয়েছি, কিন্তু দুঃখজনক সত্য হলো আপনাকে দেখি নাই। জান্নাতে ঢোকার পরেও গো আপনি কেন লুকায় রাখছেন নিজেকে? আল্লাহ আমাদের এক দফা এক দাবি, আপনি নূরের পর্দা সরান, মাথার থেকে পাও পর্যন্ত একবার দেখতে দেন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ওরে জান্নাতবাসী, এতক্ষণে তোমাদের চাওয়া ঠিক আছে, এতক্ষণে তোমাদের পাওয়া ঠিক আছে। আল্লাহর সাথে সাথে পর্দাগুলোকে বলবেন কোন কোন, মানে সরে যাও, পর্দা কি করো। আল্লাহ যেই মাত্র বলবেন কোন, টাস টাস করে পর্দা খুলে যাবে। আল্লাহু আকবার। টাস টাস করে ফ্রেত ফ্রেত করে 70,000 পর্দা খুলে যাবে। আল্লাহর কুদরতের নূর ঝলঝল করতে থাকবে। জান্নাতবাসীরা এমন একটা ছাউনি দিবে রে বাজান, একে ছাউনিতে 70,000 বছর যাবে। ছায়াই থাকবে এইভাবে, কাত করে চোখের ফাঁতি লড়বে না, চোখের ফাঁতি নড়বে, ছায়াই থাকবে 70,000 বছর। বলেন আল্লাহু আকবার। এরপরে তারা সজদায় পড়বে, সজদায় পড়ে শুকরিয়া আদায় করবে আরো 70,000 বছর। এরপরে আমার আল্লাহ নিজে বলবেন ইরফাউ রুউসাকুম, ইরফাউ রুউসাকুম ওয়াদখুলুল জান্নাতা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলবে ওরে পাগলের দল, মাথা উঠা, মাথা উঠা, সজদায় পড়ে থাকা লাগবে না, মাথা উঠা, জান্নাতে ঢুক, চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ কর। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে, এত বড় উপকার আলেম ওলামার আম ঘরে ঘরে। যেদিন তুমি জন্ম নিয়েছিলে ওই দিন আজানটা আলেমে দিছে, একামতটা আলেমে দিছে, নামটা আলেমে রাখছে। তোমার ওয়াইফের ফেডের ব্যথা ফানি ভরাটা আলেমে দিছে, ছেলেটারে কোরআন আলেমে শিখাইছে, বিয়াটা আলেমেই ভরায় দিছে। কথা ঠিক কিনা? তালাক দিছো, তালাকটা আলেমে ছুটায় দিছে, জানাজাটা আলেমে ফরায় দিছে, খতমে শেফা আলেমে ফরাইছে। যেদিন কবরে যাইবা তওবাটা একটা আলেমে ফরায় দিছে। এখানে শেষ নয়, হাশরের ময়দানে আলেম দলে দলে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একটা কোরআনের হাফেজ 10টা জাহান্নামীকে টান্না জান্নাতের গেট দিয়ে পার করে দিবে। এই আলেমের সাথে কারা কারা জান্নাতে যাইতেছে হাত বাড়াও, লিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যার সাথে জীবন কাটাইছি, হাসরে কিন্তু আলেমের সাথে থাকতে চাই, হাফেজের সাথে আল্লাহর ওলিদের সাথে থাকতে চাই। আল্লাহ তুমি কবুল করো। সময় পাইলে আলেম ওলামাদের সামনে যাওয়া বসা, বিশেষ করে যেখানে বসলে নজর পড়ে চোখে, সামনে যায় বসা। যে সমস্ত ছেলেরা স্কুলে কলেজে মাদ্রাসায় একদম টিচারের সামনে বসে, উস্তাদের সামনে বসে, এরা ওই ক্লাসের মেধাবী ছাত্রে পরিণত হয়। এরা ক্লাসে 1 নম্বর হয়, এরা নম্বর বেশি পায়। আর যে সমস্ত ছাত্ররা মেধাবী কিন্তু বসে পিছনে বসে মোবাইল টিপে, এরা বিভিন্ন নম্বরে ক্রস পায়, এরা ফেল করে পরীক্ষায়। কথা ঠিক কিনা? পিছনে শয়তানে গোতায়, নানান কুচ্ছা তাকে কুপরামর্শ শয়তান দ্বারে দেয়, কয় দুরু রাইত হইছে, আবার শুনছি বৃষ্টিও পড়তেছে, জামুগা জামুগা, হুজুরের বয়ান তো শুনছি, না হলে আরেক জায়গায় শুনবো না, আজকে চলে যাবো। কিন্তু সামনে বসুন নাকি শয়তান এই সুযোগটা দিবে না, এখানে ঢুকতেও পারবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি বলেন না ওয়াজো সে না কিতাবো সে দিন জিন্দা হতি হ্যায়,
बुजुर्गों के नजरों से। অনেক সময় ওয়াজে লেখাপড়ায় কিতাব পড়েও অত লাভ হয় না, আল্লাহওয়ালাদের নজরে যে লাভ হয়, কতক্ষণ ঠিক কিনা? দেখবেন আল্লাহওয়ালারা এলাকায় আইলে মানুষ ছোট ছোট বাচ্চাদেরকে কুলে করে নিয়ে যায়, হুজুর একটু শুয়া দেন, হুজুর একটু শুয়া দেন, হুজুর একটু ধরে দেন, হুজুর একটু কুলে লন, একটু আদর করে দেন। তো হুজুরে করে কি একটু তুতাটার ধরে, চুলে ধরে, একটু ফু দেয়, এটাকে অনেক বরকত মনে করে, কতক্ষণ ঠিক কিনা? এটা কিন্তু বরকত, অবশ্যই বারাকাত। খাজা ওসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহির আল্লাহু আকবার জামানার একটু পরের ঘটনা। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। বায়েজিদ বুস্তামি বলেন, ইরানের বুস্তাম নগরের কেন্দ্রীয় মসজিদে আমি আসরের পরে বয়ান করতাম। আমি 30 বছর পর্যন্ত কেন্দ্রীয় মসজিদে এতেকাফরত ছিলাম। 30 বছর, কয় বছর? মানুষ এতেকাফ করে রমজানের শেষ 10 দিন, বায়েজিদ বুস্তামি এতেকাফ করছে রমজানের বছরে 360 দিন। সুবহানাল্লাহ। বুস্তাম ইরানের কেন্দ্রীয় জামে মসজিদের এখানে, যেহেতু ওনার জন্মস্থান, এই জন্য ওনাকে বুস্তামি বলা হতো। তো তিনি এলাকার মানুষ বলল, হুজুর আপনি এত বছর ধরে এখানে এতেকাফ করেন, একা একা আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করেন, কোরআন পড়েন, জিকির করেন, মোরাকাবা করেন, দুনিয়ার মানুষ তো সব বেঈমান হয়ে জাহান্নামে যাইতেছে, এদেরকে কি নসিহত করা লাগবে না? আমি গুনাহগার মানুষকে কি নসিহত করব? কয় না হুজুর, এটা তো আপনার কথা, আমরা জানি আপনার মতো বুজুর্গ আল্লাহর ওলি এই ইরানের মধ্যে আর দ্বিতীয় জন নাই। জোরে কোন সুবহান। সুতরাং আপনি আমাদেরকে উপদেশ দিতে হবে। বায়েজিদ কয়, তাহলে আসরের পরে ডেলি আমি একটু বয়ান করব। আসর থেকে মাগরিব আমি কি করব? প্রতিদিন একটু বয়ান করব। আমি তো এই মসজিদে 24 ঘন্টায় থাকি, আসর থেকে মাগরিব যারা আশপাশের আছেন বয়ান শুনতে আসতে পারেন। বায়েজিদের বয়ান শোনার জন্য ইরানের বুস্তামে চলে গেছে মিশরের জুন্নুন মিসরি। সুবহানাল্লাহ। 1500 কিলোমিটার দূরে গেছে বায়েজিদের বয়ান শোনার জন্য। সেই সিরিয়ার থেকে, মিশর থেকে, বিভিন্ন দূর দূরান্ত এলাকার থেকে বায়েজিদ বুস্তামির ওলির বয়ান শোনার জন্য পাগল ছুটত বুস্তামের মসজিদে। সুবহানাল্লাহ। তো ওনার জিন্দেগিতে লেখে, বায়েজিদ বুস্তামি একদিন বয়ান করতেছেন, তো সামনের দিকে লক্ষ্য করলেন এই লোকটা ডেলি আমার সামনে বসে, কারণ কি? প্রতিদিন ওই লোক আমার সামনে বসে। আরেকদিকে জিজ্ঞাসা করে, ভাই তুমি প্রতিদিন আমার সামনে বসো, তার কারণ কি জানতে চাই? তুমি পাইছোটা কি? এখানে অন্য কাউকে বসতে দাও না, তুমি শুধু বসো, প্রতিদিন বসো, আমার নাক বরাবর বসো, অন্য কাউকে বসতে দাও না, এখানে পাইছো কি তুমি বলো? এখন ওই লোক তো হুজুর এমনি আপনাকে মহব্বত লাগে তো এই জন্য সামনে বসি, যাতে আপনার চেহারার দিকে তাকায়া তাকায়া বয়ানটা শুনতে পারি। সুবহানাল্লাহ। আর কোনো কারণ নাই, আর কোনো কারণ নাই। হযরত বায়েজিদ বললেন, তুমি বলো আর কি কারণ আছে? লোকটা কান্দে আর কবিতা কয়। ওই লোকটা কান্দে আর কবিতা পড়ে, ওহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। অর্থ হলো, ওগো আল্লাহর ওলি বায়েজিদ, আপনাদের মতো আল্লাহর ওলিদেরকে আমি মনে প্রাণে বড় ভালোবাসি। ওয়ালাস্তু মিনহুম, যদিও বা আমি নিজে আল্লাহর ওলি নই, কিন্তু আল্লাহর ওলিদেরকে অত্যন্ত মহব্বত করি। বায়েজিদ কয়, নিজে আল্লাহর ওলি না হইয়া আল্লাহর ওলিদেরকে মহব্বত করলে কি লাভ? কি লাভ? কল্লা আল্লাহ ইয়ারযুকুনি সালাহা, আমার বুক ভরা আশা, তোমাদের ভালোবাসা আমাকেও একদিন আল্লাহর খাতায় নাম লেখায় দিবে। এই জন্য আমি এখানে বসি। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সাথে সাথে হাত বাড়ায় কান্দে, আল্লাহ গো, এতদিন মোনাজাত করছি মাহফিলের শেষে, বয়ানের শেষে, আজকে মোনাজাত শুরু করলাম মাহফিলের আগে, আল্লাহ তুমি তোমার ওলি হিসাবে রে কবুল করে লও। মোনাজাত করে বিরহমাতিকে আর আমার রাহিমিন বলছে, বলার পরে কয়, তুমি দাঁড়াও। দাঁড়াইছি। কি নাম তোমার বাবা? হুজুর আমার নাম জুন্নুন মিসরি। কি? আপনি জুন্নুন মিসরি? আপনি তো এক বাগামার আল্লাহর ওলি, আমনে নেছেন কি লিগা?
হুজুর সেই মিশর থেকে, মিশর থেকে আপনার বয়ান শোনার জন্য আমি 1500 কিলোমিটার দূর থেকে আইছি। এই মসজিদে চিরামুড়ি চাবাই আর যেখানে জায়গা পাই এই বড় মসজিদের কোনায় শুয়ে থাকি। আজকে 4 মাস পর্যন্ত আপনার ধারাবাহিক বয়ান শুনি আমি। ও বন্ধু বাইজিৎ কো যা বেটা, এমন দুয়া দিছি নাম লিখে লাইছি যা। এটাই কোন নজর। আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাইহি হায়াতুল হায়ওয়ান কিতাব লিখছে, 3 খণ্ড বড়। তো হায়ওয়ান কোন পশু কেমন, কোন পশু কেমন, পশুদের জীবনী। হায়াতুল সাহাবা সাহাবিদের জীবনী, হায়াতুল আম্বিয়া নবীদের জীবনী, বুঝেন না? হায়াতুল ইমাম ইমামের জীবনী, হায়াতে আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী হেই লেখছে হায়াতুল হায়ওয়ান হায়ওয়ানদের জিন্দি। কোন হায়ওয়ান কত বছর বাঁচে, কোন পশু কত বছর বাঁচে, কোন পশু কি খায়, কোন পশুর কি হয়, সব লেখছে। এক পর্যায়ে সে কচ্ছপ সম্পর্কে লেখতেছে। কচ্ছপ এমন একটা পশু, সেও ডিম পারে। বলেন সে কি পারে? সেও ডিম পারে। মুরগিও যেমনি ডিম পারে, হাঁসও কি তেমনি কি পারে? ডিম পারে। কচ্ছপও কি পারে? ডিম পারে। মুরগি ডিম পেরে এটার উপরে 21 দিন তাপ দেয়, পরে বাচ্চা ফুটে। যেরকম সুবহানাল্লাহ। আর হাঁস ডিম পাইরে 23 দিন তাপ দেয়, তখন বাচ্চা ফুটে। আর কচ্ছপে করে কি ডিম পেরে কচুটি ফেনার উপরে ডিমটি রাখে। যার মনে আছে না আমগো দেশে কয় কচুটি ফেনারে কি কয়? আমগো দেশে কি কয়? কচুটি ফানাই কয়, তাই না? কচুটি ফানাই কয়। ওই কচুটি ফেনার উপরে 3টা ডিম পারে। কটা ডিম? 3টা বড় বড় ডিম পারে। পরে কচুটি ফেনার উপরে রাখে। কচুরি ফেনা একটার উপর আরেকটা উড়ায় একটু তুফা দেয়, উঁচা করে জায়গাটা উঁচা করে এখানে কচ্ছপ ডিমগুলো পাইরে এখানে রাখে। রাইকে আশপাশে কোনো ইজল গাছে অথবা কোনো মেরা গাছের ডালের উপরে উইটে বসে, ওই কাছে উইটে বসে ওই ডিমের দিকে নজর মারে। সুবহানাল্লাহ। আল্লামা দমিরি লেখে হাঁস তো এতে কাপে বয়ে পড়ে, দেখবেন হাঁস কি কই বয়ে পড়ছে, আর ওই খাঁচাটা তেলামে না। মুরগি আর ওই ফাইলার তেলামে না, কই কয় এ কুঁচ বাংতে ভরে নাক দিয়ে কি ঢুকায়, হ্যাঁ ওই মুরগির ফাঁকনা ঢুকায় ও কুঁচ বাঙ্গাই তার না, পানি দিয়া গোসল করায়, কুঁচ বাঙ্গে না। আরো 1 মাস পর্যন্ত কুঁচের মতো মুরগি এরকম কোঁ কোঁ করতে থাকে। কথা ঠিক কিনা? আল্লামা দমিরি লেখে মুরগি 21 দিন তাপ দেয়, ডিম পেড়ে বাচ্চা ফুটে। হাঁস 23 দিন তাপ দেয়, ডিম পেড়ে বাচ্চা উঠে। আর কচ্ছপ গাছের ডাল থেকে এমন নজর দেয়, ওই মুরগিটা তাপ দেওয়ার কারণে ডিমটি হিট হইতে হইতে গরম হইতে 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 ডিমের উপরের খোসাগুলো পাতলা হয়ে একদিন ডিমটা ফাইটটা মুরগির বাচ্চা বের হয়ে যায়। আর কাসিম সে তাপ না দিয়া ওই গাছের উপরে থেকে 2500 পাওয়ারের চশমা, যেরকম দেখবেন সূর্যের দিকে ফিরে যদি চশমাটা ধরেন আর অপর ফিটে এই কাগজটা ধরেন, দেখবেন এই হিটের সুটে 2500 পাওয়ার টানতেছে সূর্যের থেকে আলোটা টান্না। এখানে যখন আলো মারতেছে একটু পরে দেখবেন এই কাগজটার মধ্যে আগুন ধরে গেছে। ঠিক কিনা? 1700-1800 উপরে যত পাওয়ার আছে চশমার, এই পাওয়ারই চশমা সূর্যের মধ্যে ধরবেন, দেখবেন সে একটা আলো মারতেছে, আলোর মধ্যে কাগজটা ধরবেন, আগুন ধরে গেছে। কি হিট! কথা কোন ঠিক কিনা? আল্লাহ তার চোখের মধ্যে 5000 পাওয়ার ঢুকাই দিয়েছে। আল্লাহু আকবার। সে ওই গাছের মেরা গাছ অথবা ইজল গাছ অথবা অন্য কোনো ঝোপচারে বসে নিচের দিকে তাকায় যখন ডিমগুলোর মধ্যে নজর মারে, নজরের চোটে ডিমগুলো গরম হইয়া হিট হইয়া সাথে সাথে চামড়াটা ভেঙ্গে কাসিমের বাচ্চা পানির মধ্যে সাঁতরাইতে থাকে। উনি এই ঘটনা লেগে বুঝাইতেছে, এবার বুঝো নজরের পাওয়ার কেমন, দৃষ্টির পাওয়ার কেন, যে কাসিমের দৃষ্টিতে ডিম পাট্টিয়া বাচ্চা ফুইটা যায়, যেরকম সুবহানাল্লাহ। এই যদি হয় কাসিমের নজর, তাহলে ময়মনসিংহের হাফিজ হুজুরের নজরটা কেমন, চরমনার ফিরসা হুজুরের নজরটা কেমন। এরা যদি মহব্বতের নজরে চাইছেন, আপনিও যদি মহব্বতের নজরে লোকটার দিকে চাইছেন, এখান থেকে কিছু আল্লাহ আপনাকে দেবে দেবে দেবে। আল্লাহু আকবার। এই জন্য
আলেম ওলামাদের সহবতে আশাকে জীবনে গনিমত মনে করব। কারণ জীবনে সাত দোকানে বহু আড্ডা দেই, ঘুষখোরদের সাথে বহু আড্ডা দেই, ফেসিবাদের সাথে বহু আড্ডা দিছি, চেয়ারম্যান মেম্বারের সাথে বহু আড্ডা দিছি, সুদখোরদের সাথে বহু আড্ডা দিছি, বিড়ি খাওয়ানোর সাথে বহু আড্ডা দিছি। আল্লাহওয়ালাদের সাথে আড্ডা দেওয়ার সময়ও পাই না, আল্লাহওয়ালারা সময় দেয় না। এই জন্য এসে আজকে আল্লাহওয়ালাদের ভিতরে ঢুকে গেছি। বন্ধু, আল্লাহ যদি এখানে তার খাস বন্দাদেরকে মাফ করে গো, বাচ্চা বাচ্চা মাফ করতো না। দানের সাথে যেমনি শোষাও যায়, গুনাহগারের সাথে আল্লাহওয়ালার সাথে আজকে গুনাহগারও যাবে। কতক্ষণ ঠিক কিনা? এক জামানাম সহবতে বা আউলিয়াম বেহতর সদ সাল তো আত বেরিয়াম আয় বেরাদর দূরে বসাদ ইয়ার বদ বদ তর বদ আজ মার বদ সহবতে সব লে তোরা সলে কুনদ সবতে তলে তোরা তলে কুনাদ বলে মারহাবা। আলেম উলামাদের সাথে বইছি, কতক্ষণ ঠিক কিনা? বলেন তো আলেম কাকে বলে? আলেম বলা হয় যাদেরকে আল্লাহ ইলম দিছে, আসমানি জ্ঞান দিছে, তাদেরকেই বলে আলেম। কতক্ষণ ঠিক কিনা? আলেম বলা আল্লাহ যাদেরকে আসমানি জ্ঞান দিছে ওনাদেরকে বলা আলেম। এদেরকে মহব্বত করে গো, এদেরকে ভালোবাসো গো। আমল যদি আমল নামায় পাওয়া না যায়, এই মহব্বতে তোমার নাজাতের উসিলা হবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যখন চাইবে আপনাকে মাফ করে দেওয়ার জন্য, তখন ফেরেশতারা কবে আল্লাহ আপনি যে আন্দাজে মাফ করে দিলেন, এতে কিচ্ছু নাই ওর আমল নামায়, কি দিকে মাফ করলেন? কেমন যেন আমার মন চাইতেছে এরা মাফ করে দিতাম। নাই আমল নামা খুঁজছি, কিছু নাই। আল্লাহ বলবেন, দেখি আলেম ওলামার সাথে কোনোদিন এক দস্তরখানায় বয়ে খাইছিল কিনা। আমার আলেম ওযু বানাইব টিউবওয়েলে কলটা একটু ছাপ্পা দিছেননি, ও অথবা এক বদনা পানি উঠে দিছিল কিনা, অথবা এক দস্তরখানায় খাইছিল কিনা। এমন কোন একটা উসিলা যদি পাও, মাফ করে দাও, আমার মায়া লাইগা গেছে। বিরাট ব্যাপার, এটি বিশ্বাস করতে হবে, মানতে হবে। বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, এই এলাকার চাইরো কিনারে বৃষ্টি হইতেছে, চাইরো দিকে বৃষ্টি দিছো তুমি। আল্লাহ, এই এলাকার জন্য তুমি হাওয়া লাইনা করছো। আল্লাহ, তোমার দরবারে অসংখ্য শুকরিয়া, নতুবা মাহফিল করা সম্ভব ছিল না। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, গুনাহ লয়ে আইছিলাম, বাড়ি তার গুনাহ লয়ে যাইতাম চাই না, একদম মাফ করে বাড়িতে ফিরাও, সহি সালামতে বাড়িতে ফিরাও। বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করিও, সকল মাসায়েব থেকে আমাদেরকে রক্ষা করিও। আল্লাহ, মাদ্রাসাকে কবুল করে লও, উস্তাদ ছাত্রদেরকে মঞ্জুর করে লও। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত রাত এখন 12টা, আল্লাহ যত উলামায়ে কেরাম বয়ান শুনাইছেন, আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, নফস শয়তানের ধোঁকায় পড়ে অনেক গুনাহ করছি। আল্লাহ, গুনার কথা মনে হলে নিজেকে অসহায় মনে হয়। আল্লাহ, এত পাপ জীবনে কেমনে করলাম। আল্লাহ, তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ, মায়া করে মাফ করে দাও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে